দুষ্টুমি করো না। কি বলবেন বা কি বলতে পারি? ডোন্ট বি নটি। এটা আমার ভুল। দিস ইজ মাই ফল্ট। ওকে। তুমি বদমাস। ইউ আর স্কাউন্ডেল। তোমাকে দেখে নেব। আই উইল সি ইউ মাই ফুট। ওকে। সীমা ছাড়িয়ে যেও না। কি বলতে পারি? ডোন্ট ক্রস ইউর লিমিট। তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাভ ইউ গন ম্যাড? মুখ সামলে কথা বলো। কি বলতে পারি? বা মুখ সামলে কথা বল। হোল্ড ইউর টাং। কত বড় শয়তানের বাবা। হোয়াট এ বিগ ডেভিল। ওকে। তুমি ভণ্ড। কি বলতে পারি আমরা? ইউ হিপোক্র্যাটিস। ওকে। ভাষা সংযত করো। কি বলতে পারি? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমার দিকে চোখ পাকিও না। কি বলতে পারি? ডোন্ট শো ইওর টেম্পার টু মি। তোমাকে উচিত শিক্ষা দেব। কি বলতে পারি? আই উইল টিচ ইউ আ গুড লেসেন। ওকে। মোবাইল দেখা বন্ধ করো। কি বলতে পারি আমরা? স্টপ ওয়াচিং মোবাইল। অতিরিক্ত চিন্তা করো না। কি বলবো? ডোন্ট ওভার থিঙ্ক। ওকে। আমাকে রাগিও না। কি বলতে পারি? ডোন্ট মেক মি অ্যাংরি। রাগিও না অর্থে আছে, অ্যাংরি মানে হচ্ছে কি রাগানো, আর না অর্থে ডোন্ট, তাহলে ওই জন্য লিখেছি ডোন্ট মেক মি অ্যাংরি। ওকে। আমার কথা শোনো। কি বলতে পারি আমরা? প্লিজ লিসেন টু মি। লিসেন মানে হচ্ছে শোনা, আর মি মানে হচ্ছে আমার, তাহলে ওই জন্য লিখেছি প্লিজ লিসেন টু মি। ওকে। আমি তোমাকে শাস্তি দেব। কি বলতে পারি? আই উইল পানিশ ইউ। পানিশ মানে হচ্ছে শাস্তি দেওয়া, আর দেব ফিউচার টেন্স, হ্যাঁ, ইন ফিউচারে, ওই জন্য লিখেছি আই উইল পানিশ ইউ। আমাকে একটু সময় দাও। কি বলতে পারি? গিভ মি সাম টাইম। এখানে গিভ মানে হচ্ছে দেওয়া অর্থে, আর মি মানে আমাকে, আর সাম টাইম মানে কিছুটা সময়, ওই জন্য আমি লিখেছি গিভ মি সাম টাইম। ওকে। মোবাইল দেখা বাহানা করো না। কি বলতে পারি? ডোন্ট মেক এক্সকিউজ। এক্সকিউজ মানে হচ্ছে বাহানা খোঁজা, আর ডোন্ট মেক মানে কি করো না, ওই জন্য লিখেছি ডোন্ট মেক এক্সকিউজ। ওকে। কি বলতে চাও? হোয়াট ডু ইউ মিন। ওকে, মানে আপনি কি বলতে চান, এরকম আমরা বলি না, তাহলে আমরা ইংরেজিতে কি বলতে পারি? হোয়াট ডু ইউ মিন। ওকে। কি সাহস তোমার। কি বলতে পারি? হাউ ডেয়ার ইউ। ওকে। কি মিষ্টি। কি বলতে পারি? হাউ সুইট। ওকে। আর কত দূর, এটি ইংরেজি হবে হাউ ফার। ওকে। আমি সময় নষ্ট করছি না। কি বলতে পারি? আই অ্যাম নট ওয়েস্টিং টাইম। ওয়েস্টিং মানে কি নষ্ট করা, আর টাইম মানে সময়, আর যেহেতু না আছে ওই জন্য আমি লিখেছি আই অ্যাম নট ওয়েস্টিং টাইম। ওকে। আমার কাছে কিছুই নেই। কি বলতে পারি আমরা ইংরেজিটি? আই হ্যাভ নাথিং অ্যাট অল। নাথিং মানে কিছুই না, হ্যাঁ, মানে কিছু নেই অর্থে, আর হ্যাভ মানে তো থাকা, ওই জন্য লিখেছি আই হ্যাভ নাথিং অ্যাট অল।